ভাবি আমি একটা জিনিস বুঝলাম না, এই ফকিনিগুলো ঢুকলো কিভাবে ভিতরে? ওই গেট দিয়ে ঢুকে গেছি মোরা গেলাম ভাই। না আচ্ছা তোরা বাসার ভিতরে ঢুকছস না? হ্যাঁ। বল তোকে খাওন দিব। হ্যাঁ তোরা বল। খাওন দেবেন? ওরে জানি চোখ একদম চোখ ফোন কথা বলি না লাচ্ছি মারবো। মগন আবার কথা কই কথা কইছ না কথা কইছ না। এই শোনো তোরে আমি হাজারবার কইছি গেটটা খুলবি। এই যে লুকিং গ্লাসটা ক্লিয়ার দিছে। এটা লিখে দিছি। ভাবি শোনো, আজকে তো বাসার মানুষজন আইবো, তারা হুড়ার উপরে এই শোন, তোর কানে যদি আমার বিয়ে ভাঙা যায়, তোর কপালে শুনিয়ে আছে কিন্তু। এ এই ধর এটা রে। এই শিরে আত্মীয় স্বজন যদি আইসা দেখে পকেটের বাসা মোরা থাকমু বিয়ার মধ্যে তোমার কি হাঙ্গা রাখছনি? হ্যাঁ মোর দেওরে বিয়া তো থাপ্পা কান ছাপড়া গাই আমার কথাগুলো শুনেন। এই যে আপনি তো মুরব্বি নাকি? আমার দেওরের বিয়ে বুঝতে পারছেন? তারা আজকে দেখতে আসবে। যদি আপনাদেরকে দেখে আত্মীয় স্বজন আইসা বিয়ে ভেঙে যাবো গা, মান সম্মান চলে যাবো গা। যেরকম ফকিরনি আমাদের বাসার ভিতরে ঢুকছে, দয়া করে ওই যে গেস্ট আছে না, গেস্টে যে বসে ওই মেহমান খাওয়া দাওয়া করে গেলে যা থাকবে তা দিব। যা আপনাকে বিয়ে ভেঙে যাইবো। কি সব কথা কোন বলছিস? বিয়ে ভেঙে যাবো হারাম জাতি। একটুক্ষণ কিছু কই এ আমি মোর জানি না মারেন কি লাগা তোর যাই না কইলাম না বিয়া ভাঙিয়ে দেব। মগো কটা খাওন দেন তা মোরা খাইয়ে যায়। ভুটকি খাইও হয় না। ওই সস্তা আনতে আমি রাস্তায় থাকস আর মানুষেরটা নিয়ে নিয়ে খাস। হ্যাঁ আর বাড়িতে এরকম ধুইকা নোংরামি পানামি করস না। মোর জানি না এক লাগে আস্তে একটা ছাগল খাইয়া লাই। হ্যাঁ তো যদি দেখলে বোঝা যায়। এই যে আসতেছি বাবা, গেটটা ভেঙে লাইতাছে। আসসালামু আলাইকুম। কার আপনারা? ভালো আছেন? আপনারা কারা? আমরা ফকির ফকির তো ফকির বাসার ভিতরে কি করতেছেন? বাসার বাইরে 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 দাঁড়া বিক্রি করেন। আমরা রাস্তার পাগল শোনেন না আচ্ছা, ওই মোরা কয়টা খাওন দেন। দূরে যান। ওই খালাম্মা আমরা না ওই যে আপনাকে বাসার এই যে গেট আছে না, গেটের সামনে ওই যে দেখলাম। লাল নীল জলে হেয়ে দেখে ঢুকছি, হেবার আবার ওই পোলাও, গরুর গোস্ত, মুরগার গোস্তর কালি গেরান আর গেরান। ওই ওই আমার ভাইয়ের বিয়ে আয়োজন আজকে, আমার ভাইয়ের বিয়ে বাইরে যাও। ও, বিয়ে বাড়ি। বো, বো, বো। আজো ভিতরে গেল আপু। এই বিয়ে বাড়ি। ভাইয়া কি হইছে তুই? বিয়া খামু। আসসালামু আলাইকুম। ওই হইছে কি নিচে না দেখলাম ওই যে বিয়ার আয়োজন করতেছে, অনেক পোলাও মাংস রান্তাছে। বিয়ার আয়োজন করতেছে না? আল্লাহ বিয়ার আয়োজন করতেছে। আন্টি ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা আমার লাখ টাকা সুপার ভিতরে বসে আমার সুপাগুলো পুরো নষ্টই করে ফেলছে। ওই এই ফকিন্নিগুলো কয়টা পোলাও বাসার ভিতরে দেন, ঢুকছিস কেন? কয়টা পোলাও দেন। আচ্ছা তাহলে কি খাবার খাইছিস? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম খালু খালাম্মা। বুঝলাম না। এই কার আপনারা? কি চাই? কয়টা খাওন দেন। আপনারা ফকিন্নিগুলো বাসায় ঢুকছে কিভাবে? আর ওই মোরা দেখেইছি বাইরে লাল নীল বাতি জ্বলে, এবার একটা বেটাই কইছে এইবারই যাও, এইবারই আসবি, তোমাকে ভালো মন্দ খাইতে দিতে পারে, হে লেগেই তোমরা আইছি। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা বাসার ভিতরে ঢুকে গেছস না? কি পাইছস? হ্যাঁ এ এই আপনার চুরির মাধ্যমে ঢুকছে। এর পুলিশ খবর দাও। এর না খালাম্মা খালাম্মা শুনেন আপনি আমার মা। এই আস্তে কথা কো। আপনারা মারেন কে? মারবে না, সুম্মা দেবে? ও খালাম্মা মোরা না শুন না মোরা না হ্যাঁ, মোরা খয়রাতি, ওই যে পাগল, রাস্তার পাগল মগো না। ভালো কথা, দুনিয়াতে আর কোনো বাড়ি ছিল না, এই বাড়িতে কেন আসতে হলো? এইবারই তো আজকে বিয়ে বলে হেইলে গাইছি, ওই যে ম্যাডামে আরে কইছে। বিয়া না, আমাকে দেখতে আসবে, পাত্রীপক্ষ আমাকে দেখতে আসবে, তার আয়োজন চলতেছে। আল্লাহর রস্তে এখন বাড়ি থেকে বের হ। হ্যাঁ ও হেলে তো ওই পোলাও গোস্ত রানছে না? তো পোলাওর গোস্ত আনছে তোমারে খাইতে দিব ছোট এই লোকের সাদা বাচ্চা। সেমরি না বেশি কথা কয়, বের হ। জামু না কয়টা খাওন দেন, মোরা জামু না কয়টা খাওন দেন। তোরা খাওন দিব? হ খাওন দিব? হ নামবি না পারা মারবো? নাম না পারা মারবো নাম পারা মারবো। এই তো কি হয় এটা? এটা আমার হলো জানি 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 পাগল ছাগলের বাচ্চা। এটা আমার এই জেন্টনি। পাগল ছাগলের বাচ্চা বাসার ভিতরে ঢুকছিস কি? এ আপা, হ্যাঁ ভাবি আমি একটা জিনিস বুঝলাম না, এই ফকিনিগুলো ঢুকলো কিভাবে ভিতরে? ওই গেট দিয়ে ঢুকে গেছি মোরা গেলাম ভাই। না আচ্ছা তোরা বাসার ভিতরে ঢুকছিস না? হ্যাঁ। বল তোকে খাওন দিব। হ্যাঁ তোরা বল। খাওন দেবেন? ওরে জানি চোখ একদম চোখ ফোন কথা বলি না লাচ্ছি মারবো। মগো না। আবার কথা কই কথা কইছ না কথা কইছ না। এই শোনো তোরে আমি হাজারবার কইছি
হইছে? ভাবি শোনো, আজকে তো বাসার মানুষজন আইব, তারা হুড়ার উপরে এই শোন, তোর কারণে যদি আমার বিয়ে ভাঙা যায়, তোর কপালে শুনিয়ে আছে কিন্তু। এই ধর এটা রে। এই শিরে আত্মীয় স্বজন যদি আইসা দেখে পকেটের বাসা মোরা থাকবো বিয়ার মধ্যে। তোমার কি হাঙ্গা লাগছে নি? হ্যাঁ আমার দেওরের বিয়া তো থাপ্পা কান ছাপড়া গাই আমার কথাগুলো শুনেন। এই যে আপনি তো মুরব্বি নাকি? আমার দেওরের বিয়ে বুঝতে পারছেন? তারা আজকে দেখতে আসবে। যদি আপনাদেরকে দেখে আত্মীয় স্বজন আইসা বিয়ে ভেঙে যাবো গা, মান সম্মান চলে যাবো গা। যেরকম ফকিরনি আমাদের বাসার ভিতরে ঢুকছে, দয়া করে ওই যে গেস্ট আছে না, গেস্টে যে বসে ওই মেহমান খাওয়া দাওয়া করে গেলে যা থাকবে তা দিব। যা আপনাকে বিয়া ভেঙে যাইব। কি সব কথা বলতেছিস? বিয়ে ভেঙে যাবো হারাম জাদি। একটুক্ষণ কিছু কই এ আমি মোর জেডিরে মারেন কি লাগা? তোর জানি না কইলাম না বিয়া ভেঙে যাইব। মোর কাটা খাওন দেন তা মোরা খাইয়ে যায়। বুটকি খাইও হয় না ওই সস্তা আড্ডা আমি রাস্তায় থাকস আর মানুষেরটা নিয়ে নিয়ে খাস। হ্যাঁ আর বাড়িতে এরকম ধুইকা নোংরামি পানামি করস না। মোর জেডি না এক লাগে আস্তে একটা ছাগল খাইয়া লাই। হ্যাঁ তো যদি দেখলে বোঝা যায়। এই যে আপনার ব্যবহার এত খারাপ কে? ব্যবহারের কিছুই দেখস না, যদি বাসা থেকে বাড়ি না বেরোস না শেষ মুয়ে হন শেষ। আব্বা আজকে কি আপনার বিয়ে আব্বা? উনি তোমার আব্বা না, উনি আমার স্বামী। ভাবি দাঁড়াও। স্বামী, আমার স্বামী। তোমার স্বামী না, আমার স্বামী। এই যে ও আম্মা বলতেছে, আল্লাহর রাস্তায় বাড়ি থেকে যাও, একটু পর আমাকে দেখতে আসবে, কিছু টাকা দিয়ে দিই, এই টাকা নিয়ে যাও বাবা। তার বিয়ে হইব না। উমা, তার বিয়ে হইব না। তার বিয়ে হইব না। ফকির বাচ্চা বিয়ে হলো না। এ আন্না আমার মারেন কে? বিয়ে হলো না। তোমার দেওরের বিয়ে হলো না, তো অভিশাপ এই ফকির বাচ্চা ফকির অভিশাপ দেন কিনা? এ বেডি এই অনেকগুলো বাদ দাও। তারা কিন্তু রহনা দিছে, রাস্তায় আছে, যে কোনো সময় কিন্তু চলে মোরা অভিশাপ দিলাম এ বিয়ে হইবে না। এ বিয়ে ক্যান্সেল। এই সেমলি বিয়ে আসবে না, তুই বিয়ে করবি। এ বাংলা মানে না ইংলিশ মারা দিছে ক্যান্সার কইছে। এই সেমলি, তোর সাথে বেশি কথা বলতে চাই না, ভালোই ভালো বলতেছি, বের হয়, মেহমান আসবে, মাথা গরম করাস না। আর আমার মাথা যদি গরম হয় না, তোদের অবস্থা কিন্তু ভয়াবহ হবে। যাইতাম না। মোরা যাইতাম না। বেলা আইলে কম। ওরে মা মোরা কি উঠেছ আর ভিতরে হাই? বেলা আইলে কম। যে এই যে কাজের কারণ না, ব্যবহার ভালো না, কথাবার্তা সুন্দর না। এই বেডি এতক্ষণ ধরে খালি শুনতেছি, কিছু বলতেছি না শুধু। এ আমি মারেন কে? বেরো। থাক, মারেন না, মারেন না। আমরা ওই যে আপনাকে ওই যে কি যেন কয় ইষ্টি 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 আইলে আমি কয়ে দেবো নি। তুমি বাই দিও তোমার বাই যাইব আর তো পাগল ছাড়। এই চারিয়ে বাইর করো, তাড়াতাড়ি বাইর করো। আচ্ছা বাইরে যাম বাবাটা খাম দেন। ফোন দিমু কইছি না আত্মীয় স্বজন খেয়ে যাবে বলতে যা। তোদের মতন আমার পাগল ছাগলটা খাওয়া দিমু। হ্যাঁ আত্মীয় স্বজনের জন্য এত রান্না বাড়ি করছি কি তোদের খাওয়াইতে লাগা? শোনেন মগজ যদি না খাওয়ান হেলে আমাকে বিয়ে হইবে না। এই বেটি ধরে বেটি এই হুকুমে করে হুকুম তোর হুকুম দয় না গরম না যা যা আচ্ছা ঠিক আছে। মারে মারে মোরা এলাম যে হকুন 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 নি তাই গরু মধ্যে যায়। যা আমার দেওরের বিয়ে যদি না হয় যা ধরো তো এটা মা মাথা কি হুন উমা, মাথার অনেক খাও যায়। এই যা, মাথা মুখে দে পারে। শোনেন শোনেন, আমরা তো জানোই গা। শোনেন না একটা কথা কই, ওই যে আমরা না 4-5 দিন ধরে না খাই রইছি। ওই লোক কি শুনেন, আপনাকে বাড়িতে তো এত ডিমান্ড ছিল। তাহলে দেখলে না কেউ কই বলতে 4-5 দিন ধরে না খেয়েছে খালাম কি করে বুঝি ভাইরা। শুনেন মুডো হইলি না দারোগা হয় না খালাম মা। শুনেন একটা কথা মা, হইলো আমরা 4-5 দিন ধরে না খাই রইছি। মগ কাটা খাওন দেন মোরা খাইয়া আপনার এটা কি হয়? সোনারা আমার জাদুরা আমার পাখিরা তোমরা খাওয়ান দিমু কইলাম না। আমার আত্মীয় স্বজন এসে খাইয়া যায়, আমার দেওরের বিয়াটা হয়ে যায়। এটা আমি দাও তারপরে যে ঝুটা মুটা আমি বিয়ে করব। উমা, আমি বিয়ে করব। মা ও তুমি এতক্ষণে বুঝছি এলো বেটুছো। হ্যাঁ আমার দেওরের সুন্দর আছে আমি বিয়ে করব। ভালো এদিকে আয় এদিকে আয়। উমা বারু। বিয়ে করবি? হয় আতর বিয়ে করে। এই মেয়ে দাঁড়াও। ওমা ফকিন্নি দেব শুদ্ধ কইরা কথা বলে। এই দাঁড়াও, এই যে এত শুদ্ধ কথা না, বাইরে যে মারাও যাও। বাইরে যাও। ভদ্রভাবে কথা বলেন বুঝছেন? এই যে শুনেন না আমাগো এই যে এই গাতির ভিতরে খালি টাহা টাকা টাকা। শুনেন একটা ব্যাংক ডাকাতি করছি। কি? ওই তেলে কি তো আমাকে বাড়ি আইছি। ধরো না ধরলে কিন্তু আবার তোমরা পুলিশে ধরবো। হ্যাঁ। আমরা যদি তোমরা দিয়ে দিই তাহলে কিন্তু পুলিশে ধরবো না। সত্যি ধরেন 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 হয় ফকিরটা সত্যি কথা বলতেছে, কালকে হচ্ছে কি আমি দেখছিলাম।
এই ধরেন ধরেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? বাইকেরা দাও না না লাগবে না। আমার বাসার ভিতরে ঢুকছে দেখাই তো না সত্যি কেউ দেখে না কেউ দেয় নাই, আপনার বিশ্বাস হয় না? দেখবেন, এই যে দেখেন, এই যে আচ্ছা আচ্ছা বুড়ে তো ধ্যান রাখো না দেখো না আপনার খান দেবেন পাগল খাওন মানে যারা আনছে সব তুমি খাও তোমার একটু বই। হবইবা এই ঠান্ডায় গ্লাস সব বানাই নিয়ে এই গ্লাস ওই এমনি বয় না সুন্দর করে বসতে হয় নিচে সুন্দর করে বসে। এ কি কি রাঁধছেন আপনারা? আচ্ছা আচ্ছা, কইলেন না? রাঁধছি শরবত শরবত। ও ঠান্ডা শরবত খাও 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 মজা না সেই মজা। এই হইছে কি আমাদের বাসার ভিতরে যে ঢুকছো কিন্তু দেখো না কেউ দেখে নাই। ওই তোমার অনেক খিদা লাগছে না হ আচ্ছা খাওন দিন সমস্যা নেই তোমরা পাগল ছাগল মানুষ বুঝছো না আমরা পাগল না আচ্ছা তোমরা পাগল না কে কইছে পাগল দূর আমি আমি ওনার বলো বিয়ে করবো। আর বিয়ে করবা হ এসব কথা বলতে নেই। এই, চুপ থাকো। তাহলে ওনারে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে আমার তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা কি হয়েছে? আচ্ছা ঠিক আছে বলো তোমরা আমার বোনের মতন বুঝছো ওই তোমার দেখে না আমার প্রথমে একটু মায়া মায়া লাগছে তাই? আবার ভাবলাম কি যে না আমার জামাইটা অনেক শয়তান বুঝছো এই যে আমার জামাই ও শয়তান অনেক আমার বোন না মানে আমার ফ্যামিলির লোক দেখতে পারে না ও বুঝছো এলে তুমগুলো খারাপ ব্যবহার করছি ও সরি আচ্ছা তোমাদের টাকা যদি লগে থাকে না মাইনছে তুমগুরে মাইরাও দেখতে পারে ওই না মারছে আমার অনেক কন মার ওরে জালদা পিঠা আমার পিছাদা পিঠা আমার লাথি মন ঠিক আছে দাও টাকা দিতে হবে, ঠিক আছে ওরে তার বাইক করে তুমগুরে আমি খাওন দিমু ঘরে নিয়া তারপরে যে সুন্দর শাড়ি দিমু এই যে ফেলে দিল এই যে আমি শাড়ি দিচ্ছি না সুন্দর সুন্দর শাড়ি দিমু আচ্ছা ফেলে দিল দাও এ এ ময়না, হ্যাঁ। সব টাকা দিয়ে দিবি? হ্যাঁ দিয়ে দে সব দিয়ে দিবি? হ্যাঁ এটা ভালো আছে আমি আবার আইলে খাইতে দিব বুঝছো আই, খাইতে দিমু মানে রঙিল রঙিল শাড়ি দিমু দাঁড়াও দাঁড়াও এদিক দাও এদিক দাও, এদিক দাও। একসাথে দিতেছি দাও দাও। 8 টাকা তুই কই রে তুমি বিয়ে করলে তোমার আমি এইটা দিমু। সিসি এসব কথা বল। দাও। দেখ, আর আমরা তো বেশি কথা বলিস কে? এই যে আমাকে টাকা ও দাও বান্ডিল আরে ময়না দিয়ে দাও। আমরা তো জানি দাও। না। এই টিপি নে টিপি এই ছকির সামনে তুই তালা মারিস ভালো করে। দাও দাও উকুন এনে দিবা? না আগে আগে খাওয়ান দাও পরে টাকা লে খাওন দিমু আমার বিশ্বাস হয় না এই এই কি এদিক জ্বালা দিয়া আছে? খাওন নিয়ে আয়। আমি কইছি না খাওন দিমু আর তুই খাওন নিয়ে আর তুই এটি থুই আয় আগে খাওয়ান দাও পাগল যদি খাওন না দেই তুমি তোমার এই যে তোমার পা দুবার একটা লাথি মারবে ঠিক আছে আমার করে মাছ শোনা মনে পর খাওয়ান দিব না। কইলাম না সরি আচ্ছা সরি কইছে, থাক সাইডে না খাওয়ান দিও না আমি আনতাছি খাওন, আমি যাই। ওই আমার ভুল হয়েছে কান ধরছি হ্যাঁ আচ্ছা কান ধরছে, সাইডে দাও। হ্যাঁ যা যা যা। মাইছে তোমার মাইরা লাগবে টাকা দিতে মাইরে দিবো? ও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এই যে আবার টাকা ওকে চলে যাইতেছেন টাকা নিয়া? কই যাইতেছেন? আলমারির ভিতরে রাখতে? আপনাকে ধরবো তো মানুষ বুঝে। ওই সিন্ধুকের ভিতরে রাখবেন না? যা 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 যা। আরে দাঁড়ান না, এত তাড়াহুড়া করেন কেন? তুমি আলমারি চিনলা কেমনে সিন্ধুক চিনলা কেমনে তুমি না পাগল? কি কয় ময়না? আমরা বলে আলমারি চিনি না। আমাকে বাইতে বড় বড় আলমারি আছে হ্যাঁ উমা তোমার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপনারা আইলাম বিয়া মানে যেহেতু আমার বোন দিমই আইলাম আর কি বুঝলাম একটু আপনারা দেখতে আসবেন। খাইতে। আসবেন এটাও জানি, কিন্তু এই অবস্থায় এইভাবে আরে সজীব তুই বুঝছ না কি লিগা ওই হইছে কি বিয়ে না অনেক মজা মস্কারি করছি। মানুষ জানো বুঝছো অনেক মানে রসিক মানুষ আচ্ছা। মানে দেখলাম করে একটু বাজাইয়া আপনারা বসেন, নাস্তা পানির ব্যবস্থা করতেছেন। শুনেন আমরাও কিন্তু কম চালাক না আপনাকে আগেই চিনতে পারছি হ্যাঁ। আমরা একটু রং ডং করলাম বুঝছেন মজা বিয়ে করলাম। চিনতে পারছে খালাম্মা? চিনতে পারছেন ওয়াল্লাহ যাই না শুনেই তো মারছে, বুঝো নাই? খারাপ ব্যবহার করছেন আমার সাথে আরে খারাপ ব্যবহার করিনি আমার মাইরে যে বাই করে দিতে লইছেন আর দুষ্টমি করছে ও এই যে বান্ডিল একটা রয়ে গেছে না? আরে
হ্যাঁ গো টাকা হ্যাঁ গো ফেরত দে এই যাও খাবার নিয়ে এসো, যাও এই চা নাস্তা আই দে বিয়েন গো টাকা বিয়েন ফেরত দে ওই কেন লাগবো না? এক সপ্তাহ আগে যে গেছিলেন আমাকে বাসায়, তখন কি কইছিল রে? হ্যাঁ, ওনারা নাকি গরিব দুঃখী অনেক ভালোবাসে, ওনারা ভালোবাসে নাকি তো। অনেক দয়ালু, দয়ার সাগর। হ্যাঁ, দয়ার সাগর একটু আসলাম, কারণ আমার বোন যে বাড়ি পাঠামো তারা মানুষ কেমন, ফ্যামিলি কেমন। আমার বোনেরা দেখতে গেছে, তখন দেখলাম নরম ভদ্র, মানে কোনো তুলনাই হয় না, ছেলের মতো তো ছেলেই হয় না। এই কারণে একটু বাজায় দেখলাম যে আমার বোন কার কাছে আসবে। পানি লড়ে তো ছেলে লড়ে না। হ্যাঁ, আমি নড়ি না, আমি খুবই ভদ্র, খুবই নম্র, এলাকার সবাই জানে আমি। চুপ, একদম চুপ। বুঝলাম না আপনি আপনি কিন্তু টাকা টিকা লাগাইতেছেন কেন? অমন মারতেছেন বললেন। কেন? কি করবে? অপমান করতেছেন কেন? বেয়াদব ফাজিল একটা মহিলা। এই যে এই যে, চুপ! আপনি গলা নামায় কথা বলেন, এটা আমাদের বাড়ি। তো কি হইছে? হ্যাঁ আপনার বাসায় আমি থাকতে আসি নাই, আপনারা পরীক্ষা করতে আসছি। আপনি, আপনার স্বামী, আপনার দেওর, আপনার নন্দেরা এক নম্বরের বেয়াদব। বেয়াদব তো দূরের কথা, শুনেন। এনরা না মানুষের সম্মানই দিতে জানে না। আর যেই বাড়ির মানুষরা মানুষের সম্মান দিতে জানে না, সেই বাড়ি আর যাই হোক আত্মীয় করা সম্ভব না। কি বলছি বুঝেন নাই? কি হ্যাঁ? বলেন আপনি এগুলা? কি বলি বুঝতে পারেন নাই? আমাদের আত্মীয় স্বজন সবাই বলা হয়ে গেছে, তো? সবাই দাওয়াত দেওয়া হয়ে গেছে, সবাই জানে। সামান্য একজন ভিক্ষুক আপনাদের দুয়ারে আসছে, আপনাদের পাও পর্যন্ত ধরছে, হ্যাঁ, শুধু এক নালা ভাতের জন্য। আপনাদের ভাতের এত দাম যে এক নালা ভাত পর্যন্ত দিতে পারেন না একটা ভিক্ষুক রে। আপনি হ্যাঁ? তো অনেক লোভী দেখা যায়, অনেক লোভী। যে টাকা দেখাইলাম তেই একেবারে আপনি আমার বোন, আপনি আমার খালা, আপনি আমার জ্যাঠাকের আইনা আপ্যায়ন করে বয়তাছেন, খাওয়াইতাছেন, শরবত আইনা খাওয়ান। আপনাদের মতো না লুবি মানুষ আমার বাপের জন্মে দেখি নাই। আসলে দাঁড়া, এই যে আপনার কি বিয়ে হইছে? বিয়ে না হইলে না এরকম খারাপ ব্যবহার মানুষের সাথে করবেন না, এই যে- বুঝছেন? নাইলে না বিয়ে জীবনে করা লাগবে না। গায়ে কুমারী হয়ে থাকা লাগবে। স্টপ! কুমারী হয়ে থাকা লাগবে সারা জীবন, বুঝতে পারছেন না? আমি কি ব্যবহারে মানুষের বংশের পরিচয়, বুঝতে পারছেন? আপনাদের গায়ে হাত তোলার জন্য না আমি অনেক দুঃখিত। শোনেন, বিশেষ করে আপনাকে বলে যাই, আপনার দেবরের সাথে আমার বোনের বিয়ে হচ্ছে না। আর টাকার বেশি প্রয়োজন আপনাদের। দিয়ে দেখ, দিয়ে দেখ। আপনি না অনেক খারাপ। আপনি যেরকম আপনার চেহারাটা দেখ, ভদ্র, নম্র, মানে আসলে আপনি অনেক শয়তান। এই যে এত ডায়লগ মারেন না। দাঁড়াও, এই ফকিনে যদি আপনাদের বাসায় যেত না, তা আপনারাও সেম ব্যবহারই করতেন। এই যে ভালো মানুষ সাজা যায় এইরকমের ফকিন্নি না দৈনিক আমাদের বাড়িতে 100-র উপরে যায়। আর তাদের জন্য না আলাদা স্থান বানায় রাখছি, শুধু খাবার দাবার খাবারের। বুঝতে পারছেন? ঠিক আছে। আপনারা গেছেন পিছনে বাংলা বাড়ি, এখনো ঘুরে দেখেন নাই, বুঝবেন কিভাবে? এত কথা বললো না। আপনাদের দেবরের সাথে আমাদের বোনের বিয়া হবে না, ক্যান্সেল। কারণ হবে না, আপনারা ভালো যদি কথা, পারেন, শুনেন। আপনারা যদি পারেন না চেঞ্জ হন, আর না হয়তো আপনার দেবরের বিয়া তো দূরের কথা, আপনার যে দুইটা ননদ আছে না এদের বিয়ে হবে না, চলে আসো। এই যে শুনেন, কি বলেন? বিয়ে হবে না ভালো কথা। আমরা যে এত মানুষ এই যে দাওয়াত দিছি, এত টাকা পয়সা খরচ দিছি, এই টাকাটা কি দিবে? ওই যে দিয়ে গেছি তো, ওই যে টাকা। শোনেন, মেয়েকে বিয়ে দেওয়ার আগে বা ছেলেকে বিয়ে করার আগে আগে যাচাই বাছাই করতে হয় যে ফ্যামিলিটা কেমন, ঠিক তাদের বলছেন। ব্যাকগ্রাউন্ডটা কিরকম। আপনাদের মতন যদি কিছু ফ্যামিলি খারাপ পড়া যায় তাহলে তো মেয়ের জীবন বা ছেলের জীবন পুরাই শেষ, বুঝতে পারছেন? আপনাদের টাকা এই যে আপনারা যথেষ্ট পরিমাণ টাকা পাইছেন, এগুলি নিয়ে সন্তুষ্ট থাকেন, বুঝতে পারছেন? জি। লোভী বেয়াদব। ভাবি, আমরা না অমানুষ, আমাদের শরীরে মানুষের চামড়া নেই। যদি চামড়া থাকতো এমন আচরণ করতাম না। তুমি দেখছো মানে তারা কতটা ভালো, আমাদের পরীক্ষা করলো কেমনে ভিক্ষুক সেজে আসা, আর আমরা ভিক্ষুক মনে করে কি আচরণগুলি তাদের সাথে করলাম। এইরকম একটা ফ্যামিলির সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল। তুমি ভাবতে পারছো যে আমাদের কত বড় একটা ক্ষতি হয়ে গেল? মেয়েটা কত সুন্দর, কত শিক্ষিত, ওইরকম একটা পরিবারে যদি আমরা আত্মহত্যা করতে আচ্ছা, পারতাম। এত জ্ঞানদার লোক তুমি, আমরা অনেক খারাপ ব্যবহার করছি, তুমি কি ভালো ব্যবহার করতে পারলে না? আমি তো ভালো ব্যবহারই করতাম। অন্তত তোমার ভালো ব্যবহারটা একটা দেখা তারা তো অবশ্যই মেয়েটা দিতে চাইতো যে না ছেলেটা তো ভালো, সংসার করবে ছেলে, ছেলে ভালো হলেই হয়েছে। তোমরা আগে যা শুরু করছো আমি আবার কি করবো? হয়েছে, এত নাটক করো না এখন আর। ওই যে এখন তুমি চুপ থাকো। তুমিও চুপ থাকো, তুমি তো বড় নাকি? সবাই বড়। তুমি তো এসে আমার একটা থাপ্পড় দিতে পারতা, হ্যাঁ ওর একটা থাপ্পড় দিতে পারতা।
যে গরিব মানুষের সাথে কেন এরকম খারাপ ব্যবহার? তুমি এসেও তো খারাপ ব্যবহার করছো, আবার কথা বলো কোন মুখে? এই যে তোমাদের সাথে থাকতে থাকতে আমার আর ওই ব্রেন্ডের ভিতরে তোমাদের মতোই হয়ে গেছে, ঠিক আছে? এখন ওই তোমাদের মতো আচরণ আমারও হয়ে গেছে, এখন তোমাদের মতো আচরণ মানুষের সাথে আমিও হইছে, করি। এত নাটকবাজি কথা বলো না। ভালো সাথে না, ভালো তো না, ভালো হইস। আমরা না খারাপ, ভালো হইস তুই, হারামজাদা। ভাইয়া শোনো, এই নিজেদের মধ্যে রোমান্স সিরিয়াসলি না করে আমরা কাজ করি। চলো, ওনারা তো এখন যাইতে পারে, ওনাদের হাতে পায়ে ধরে দরকার হলে আমরা তোমার সঙ্গে। শোন, ওনারা যে ফ্যামিলি, ওনাদের যে নাম ডাক, এখন যদি হাজারো পায়ে ধরি না, আর কখনোই তারা রাজি হবে না যে তাদের মাইয়া তোর সাথে বিয়ে দিবে, বুঝছস? তারপর একটা বার দেখি। হাজারবার চেষ্টা করলে আর হবে না, আর দেখে লাভ নাই, যা হবার তা হয়ে গেছে। যাও এবার বাসায় যে নারকেল দিয়ে ঘুমাও, যাও।